দেখো, ইন্টারনেটে হাজারো ভিডিও পড়ে আছে। তুমি যেমন দেখবে তোমার দিমাগ তেমনই ভাবনা চিন্তা করতে শুরু করে দেবে, আর তোমার দিমাগে যেমন ভাবনা চিন্তা চলবে তুমি ঠিক সেই রকমই কাজ করতে শুরু করে দেবে। আচ্ছা, একটা ছোট্ট কাহিনী শোনাই তোমাকে, তাহলে বুঝতে পারবে তোমার ভুলটা কোথায় হচ্ছে। রহিম নামের একটি ছেলে, যার হাতে কোনো কাজকর্ম ছিল না, বেকার বসে বসে সে দিন কাটাচ্ছিল। একদিন রহিমের গ্রাম প্রধান রহিমকে ডেকে তাকে কিছু কথা বলে। রহিম, তুমি কোনো কাজ করো না, দিনরাত খালি সময় বরবাদ করে যাচ্ছ। এরকম বেকার বসে থাকবে তো একদিন তুমি পাগল হয়ে যাবে। তাই কোনো কাজকর্ম শুরু করো, কোনো ব্যবসা করো। আমি প্রতিদিন দেখি তুমি বেকার বসে আছো। তোমার কাছে কি সত্যি করার মতো কোনো কাজ নেই, নাকি তোমাকে শেখানোর কেউ নেই? রহিম বলে, আমি ভাবি তো অনেক কিছুই, আমি চাই আমিও কিছু করি, কিন্তু আমার কাছে কোনো আইডিয়া নেই। গ্রাম প্রধান তখন রহিমকে একটা বুদ্ধি দেয়। রহিম, তুমি একটা কাজ করো, তুমি আমার বাড়ি থেকে এক বস্তা গম নিয়ে যাও, আর ওই গম দিয়ে তুমি চাষের কাজ শুরু করো। 4 মাস পর যখন তোমার জমিতে ফসল হবে, তখন এই এক বস্তা গম থেকে তুমি অনেক গম পাবে, আর সেই গম বেচে তুমি আরো বড় চাষের কাজ করতে পারবে। রহিম বেশ খুশি হয়ে যায়, আর প্রধানকে ধন্যবাদ জানিয়ে সেই এক বস্তা গম কাঁধে তুলে নেয়। রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে আস্তে আস্তে একটা বড় আখের ক্ষেতের দিকে রহিমের চোখ যায়। সে মনে করে মাথায় বোঝা নিয়ে একা একা এভাবে বাড়ি ফেরার থেকে ভালো ক্ষেত থেকে একটা আখ ভেঙে নিয়ে সেটাকে খেতে খেতে যাওয়া যাক। এই বলে রহিম সেখান থেকে একটা আখ ভেঙে নেয়, আর মনের আনন্দে আখ চিবোতে চিবোতে বাড়ির দিকে রওনা দেয়। ধীরে ধীরে অন্ধকার হতে হতে পুরোপুরি সন্ধ্যা নেমে যায়। বাড়ি পৌঁছানোর পর রহিম দেখে যে ওই বস্তার প্রায় সমস্ত গম রাস্তায় পড়ে গিয়েছে। আসলে ব্যাপারটা হলো, রহিম ততটা খেয়ালই করেনি যে ওই বস্তার তলার দিকে একটা ছিদ্র রয়েছে। সে আখ খেতে এতটাই ব্যস্ত ছিল যে একটু একটু করে বস্তা থেকে কখন গম পড়ে গিয়েছে সেটা সে বুঝতেই পারেনি। এবার রহিম পস্তাচ্ছে যে এত বড় ভুল কিভাবে করে ফেললাম। আগে এগানোর জন্য অনেক দিন পর যাও একটা সুযোগ পেলাম, তাও এই আখ খাওয়ার লোভে সেই সুযোগ হারিয়ে ফেললাম। রহিম ভীষণ আফসোস করতে থাকে, কিন্তু এখন তার সেই আফসোসের কোনো ফায়দা নেই। বন্ধুরা, ঠিক এই রকমই আমরাও সুযোগ ঠিকই পাই, কিন্তু তৎক্ষণাৎ আনন্দের লোভে আমরা এমন কিছু কাজের মধ্যে ঢুকে যাই যে আমাদের ওই সুযোগটা, যেটা আমাদের জীবনে কিছু উন্নতি এনে দিতে পারত, সেটাকে আমরা হারিয়ে ফেলি ওই স্বল্প মেয়াদী আনন্দের পিছনে। দেখো, তোমার এখন যে বয়সটা চলছে না, এই 13 থেকে 25, এই এজটা ভীষণ ভলেটাইল হয়। এই সময় নিজেকে কন্ট্রোল করা ভীষণ মুশকিল হয়। এই বয়সে মন ভীষণ চঞ্চল হয়। তারপর এখন ডিস্ট্রাকশন হওয়ার জন্য হাজারো জিনিস রয়েছে। আমরা বসি একটা কাজ করতে, শুরু করে দেই আর একটা কাজ করতে। আমরা বসি পড়াশোনা করতে, কিন্তু হঠাৎ হাতে ফোনটা উঠে আসে আর আমরা সেটার মধ্যেই হারিয়ে যাই। দেখো, যখন তুমি জিনিসকে নোটিস করো তখন তুমি সেটার ব্যাপারে ভাবনা চিন্তা করো, আর যখন তুমি ভাবনা চিন্তা করো তখন সেটার ব্যাপারে ভালো খারাপ, সঠিক ভুল এগুলো বিচার করো। আর এই জিনিসটাই তোমার জীবনে ভালো অথবা খারাপ পরিবর্তন আসার কারণ। কোথায় তোমার ভুল হচ্ছে সেটাকে খুঁটিয়ে দেখা, সেটা নিয়ে বিচার করা, এটাই ভুল সংশোধন করার প্রথম ধাপ। এখন এটা আলাদা ব্যাপার, তুমি যদি সেই ভুলটিকে নাই দেখো, তাহলে সেটা আছে এটা মালুমই হবে না। দেখো, সব থেকে বড় সমস্যা কোথায় জানো? যখন তুমি সব জানা সত্ত্বেও সেটার মধ্যে আরো ধসে যাচ্ছ। এখন তোমার সব থেকে বড় সমস্যা কি? পড়াশোনাতে মন বসে না, তাই তো? পড়াশোনাতে তোমার মন বসে না, কিন্তু কেন বসে না? কোন দিকে মন যাচ্ছে? প্রশ্ন করো নিজের কাছে, নিশ্চয়ই উত্তর পাবে যে এই কারণের জন্য পড়াশোনাতে মন বসে না। তাহলে এবার কিছুদিনের জন্য সেই কারণগুলোকে তোমার জীবন থেকে সরিয়ে দেখো, পড়াশোনাতে মন বসে কিনা।
আরে বসবে, আলবাত পড়াশোনাতে মন বসবে, তবে সমস্যা হলো তুমি এরকম কোনো পরিবর্তন করবেই না, যা যেমন চলছে সেরকমই চলতে দেবে, আর পড়াশোনাতে মন বসানোর নতুন নতুন উপায় খুঁজে বেড়াবে। বন্ধু, শেষ করার আগে একটা উপদেশ দিয়ে যাচ্ছি, বুঝতে পারলে বুঝে নিও। নিম গাছকে যতই তুমি উপর থেকে তার ডালপালা কাটো না কেন, তিতো কিন্তু একটুও কম হবে না। যদি তিতো সত্যিই কমাতে হয় তাহলে ওই নিম গাছটিকে গোড়া থেকে উপড়ে ফেলে সেখানে কোনো মিষ্টি ফলের গাছ বসাতে হবে। আর হ্যাঁ, গাছ বসানোর সাথে সাথেই কিন্তু তুমি মিষ্টি মিষ্টি ফল পাবে না, তার জন্য তোমাকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে। তুমি আজ তোমার জীবনের যে স্টেজেই আছো না কেন, সমস্ত জায়গায় এটা অ্যাপ্লিকেবল। বন্ধু, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই তোমার জীবনকে আবারও পরিবর্তন করতে।